মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবে সবে শেষ করলে তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের পরীক্ষা তোমাদের কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। আর এই জীবন বিজ্ঞান পরীক্ষার সঙ্গে সঙ্গেই আপাতত বলা যায় শেষ হয়ে গেল তোমাদের জীবনের প্রথম যে বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের বোর্ড এক্সাম, সেটা প্রায় শেষ হয়ে গেল বললেই চলে। তবে আগামীকাল রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা, যেটা সকলের নেই। তো এই যে জীবন বিজ্ঞান পরীক্ষাটা তোমাদের সবে সবে তোমরা শেষ করেছো, এই পরীক্ষা তোমার কেমন হয়েছে সেটা জানাও। তারই সঙ্গে সঙ্গে আগের যে পরীক্ষাগুলো হলো সেইগুলো সম্পর্কে তোমার কোনো কিছু বলার থাকলে সেটাও তুমি জানাতে পারো। এরপরে কিছুদিন তোমাদের একটু ফাঁকফোকরের মধ্যে কেটে যাবে, তারপরে শুরু হবে আবার নতুন চ্যালেঞ্জ, যেখানে তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 যেটা উচ্চ মাধ্যমিক তার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং সেখানে কিন্তু এসে গেছে নতুন সেমিস্টার প্রথা, তাই সেখানেও কোনো ফাঁকিবাজির জায়গা থাকবে না যে সারা বছর না পড়ে একদম পরীক্ষা ঠিক আগে আগে পড়ে নেব তাহলেই হয়ে যাবে, এরকমটা কিন্তু চলবে না। সেমিস্টার সিস্টেম মানে 6 মাস অন্তর অন্তর পরীক্ষা। ক্লাস 11 সেখানে তোমাকে দিতে হবে দুটো পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। আর তারপরে চূড়ান্ত পর্বে উচ্চ মাধ্যমিক বলতে যেটা বোঝায় সেটা হবে 12-এর দুটো সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। এইভাবে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিকের বোর্ড এক্সামটা আবার পরবর্তীতে দিতে হবে। তো তারও প্রস্তুতি কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। আর এই যে তোমরা এখন মাধ্যমিকের পরীক্ষাটা শেষ করলে, এর চূড়ান্ত পর্বের ফলাফল প্রকাশিত হয়ে যাবে 90 দিনের মাথায়। সেই মোতাবেক মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন। তাহলে সেই রেজাল্ট আউটের পরবর্তী সময়ে তোমাদেরকে ক্লাস 11-এ ভর্তি হতে হবে। তবে তার আগে তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে সেই অনুযায়ী এখন থেকে ভেবে নিতে হবে তোমরা কোন বিভাগের দিকে যেতে চাইছো। আর্টস বা কলা বিভাগ, নাকি সায়েন্স বা বিজ্ঞান বিভাগ, নাকি কমার্স বা বাণিজ্য বিভাগ। হ্যাঁ, এতগুলো বিভাগই কিন্তু রয়েছে, তোমরা কম বেশি হয়তো শুনে থাকবে, জেনে থাকবে। এতদিন পর্যন্ত যে 7টা মেন সাবজেক্ট তোমরা পড়ে এলে, এইগুলোই এবার বিভিন্নভাবে আরো ভেঙে যাচ্ছে, আরো স্পেসিফিকেশন আসছে এবং তার উপরে ভিত্তি করে 3টে বিভাগ হয়ে যাচ্ছে। তুমি কোন বিভাগে ভর্তি হতে চাইছো ক্লাস 11-এ সেটা তোমাকে এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। তাহলে ভর্তির সময় তোমাকে কোনো রকম আর টানাপোড়েনের মধ্যে পড়তে হবে না। তো তোমাদের এই কিছুদিনের যে রিল্যাক্সেশন, সেই সময়টাকে একটু রিল্যাক্স করেই কাটিয়ে নাও। কোথাও চাইলে আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারো, বা তোমার যে সমস্ত কাজকর্ম করার বাকি থেকে গেছিল পরীক্ষার জন্য, যেগুলো পেন্ডিং করে রেখে দিয়েছিলে সেগুলো তুমি সেরে নিতে পারো। তবে চাইলে তোমরা ছোটোখাটো কোনো কোর্সও কিন্তু করে নিতে পারো। হ্যাঁ, কিরকম কোর্স সেটা করো, কম্পিউটারের একটা মিনিমাম কোর্স যেগুলো হয় খুব অল্প দিনের, সেই কোর্স করে নিতে পারো। ছাত্রীদের মধ্যে কেউ কেউ বিউটিশিয়ান কোর্স করে নিতে পারো, তবে ইদানিং করে ছাত্ররাও অনেকে এই বিউটিশিয়ান কোর্স করছে, তোমরা সেরকম কিছু করে নিতে পারো। মানে শর্ট টাইপের যে কোর্সগুলো থাকে সেগুলো করে নিতে পারো, যেটা তোমার ভবিষ্যতে কাজে আসতে পারে। তো এই উপস্থাপনায় তোমাদের এগুলোই বলার ছিল আর জানানোর ছিল যে তোমাদের আগামী দিনে কি ধরনের তোমরা ভাবনা চিন্তা করছো সেটা সম্পর্কে অতি অবশ্যই জানাও। আর আজকের পরীক্ষা কেমন হয়েছে সেটা সম্পর্কেও জানাও। আর কিছু সময় পরেই তোমাদের জীবন বিজ্ঞান প্রশ্নের নির্ভুল সঠিক সমাধান নিয়ে হাজির হয়ে যাচ্ছি, ততক্ষণ অপেক্ষা করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।